এক সময় যাদের ব্যাটে ভর করে একের পর এক ম্যাচ জিতেছিল দল, সেই মিডল অর্ডারে ভেঙে পড়াই কি আজকের তৃণমূলের পতনের আসল কারণ? 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল পরাজয়ের পর ময়নাতদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কেউ দল ছেড়েছেন, কেউ গুরুত্ব হারিয়েছেন, আর ঠিক সেই সময় উঠে এসেছে এক নতুন শক্তি। মমতা ব্যানার্জির তৈরি দল ভেতর থেকে কি অনেক আগেই ভেঙে পড়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, অভিষেক ব্যানার্জির দ্রুত উত্থান এই ভাঙনকে কি আরো ত্বরান্বিত করেছে? তাহলে অভিষেক ব্যানার্জি কি তৃণমূলের পতনের আসল কারণ? সীমাহীন দুর্নীতি তো ছিলই, কিন্তু প্রধানতম কারণটি হলো অন্য। দেখতে থাকুন ভিডিওর একেবারে শেষ পর্যন্ত আর জেনে নিন ঘাসফুল পতনের প্রধানতম কারণটি। 2011 সালের 21শে জুলাই একটা নতুন যুগের শুরু। দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের পর এসেছিলেন মমতা ব্যানার্জি। তিনি শুধু ক্ষমতায় আসেননি, তিনি গড়ে তুলেছিলেন এক দুর্ভেদ্য রাজনৈতিক কাঠামো। এই কাঠামোর সবচেয়ে শক্তিশালী স্তম্ভ ছিল তার মিডল অর্ডার। মুকুল রায়, পার্থ চ্যাটার্জি, মদন মিত্র, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, শুভেন্দু অধিকারী, এই নেতারাই ছিলেন তার ম্যাচ উইনার। মমতা ছিলেন ক্যাপ্টেন, কিন্তু ম্যাচ জিতিয়েছিল এই মিডল অর্ডারই। কিন্তু সবকিছু যেমন দেখায় তেমন থাকে না। এই সময় উঠে আসতে শুরু করেন অভিষেক ব্যানার্জি। প্রথমে নীরব, তারপর প্রভাবশালী এবং তারপর কেন্দ্রীয় শক্তি। পুরনো বনাম নতুন এই সংঘাতটা ধীরে ধীরে দলকে দুই ভাগে ভাগ করে দেয়। কেউ মানিয়ে নেন, কেউ চুপ থাকেন, আর কেউ ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রথম ধাক্কা আসে মুকুল রায়ের দলত্যাগে। তিনি সংগঠনের ব্রেন ছিলেন, তার বেরিয়ে যাওয়া মানে সিস্টেমের ভিত নড়ে যাওয়া। তারপর একে একে ঘটতে থাকে আরো বড় ঘটনা। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, শুভেন্দু অধিকারী। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন গ্রাউন্ডের সবচেয়ে শক্তিশালী সংগঠক। 2019 সালের পর থেকে অভিষেক বিরোধিতা তার মধ্যে স্পষ্ট হতে থাকে। দলের ভেতরে পরিবর্তন, আইপ্যাকের প্রবেশ, পর্যবেক্ষক পদ তুলে দেওয়া, সব মিলিয়ে তৈরি হয় ক্ষোভ। আর সেই ক্ষোভের বিস্ফোরণ 2020 সালে তার দলত্যাগ। কিন্তু এখানেই শেষ নয়। তারপর আসে সেই মুহূর্ত যা পুরো রাজনীতিকে বদলে দেয়, নন্দীগ্রাম, যেখানে মুখোমুখি মমতা ব্যানার্জি ভার্সাস শুভেন্দু অধিকারী। ফলাফল মমতার পরাজয়। এটা শুধু একটা সিট হারানো ছিল না, এটা ছিল মিডল অর্ডার ভেঙে পড়ার লাইভ প্রমাণ। কারণ যে খেলোয়াড় একসময় দলের হয়ে ম্যাচ জিতিয়েছে, সেই প্রতিপক্ষ হয়ে ম্যাচ কেড়ে নিয়ে গেল। এরপর শুরু হয় দ্রুত পতন। পার্থ চ্যাটার্জি দুর্নীতিতে জড়ান, অনুব্রত মণ্ডলের প্রভাব কমে, মদন মিত্র গুরুত্ব হারান। পুরো মিডল অর্ডারটাই এক এক করে অকার্যকর হয়ে পড়ে। আর সবচেয়ে বড় সমস্যা, এই শূন্যতা পূরণ করার মতো নতুন কেউ তৈরি হয়নি। অভিষেক ব্যানার্জি নতুন তৃণমূল গড়তে চেয়েছিলেন, এক ব্যক্তি, এক পথ, বয়সসীমা, কর্পোরেট ম্যানেজমেন্ট। কিন্তু বাস্তবতা, পুরনোদের বাদ দেওয়া যায়নি, আর নতুনদের পুরো জায়গা দেওয়া যায়নি। ফলে তৈরি হয় এক অদ্ভুত অস্থিরতা। পুরো ঘটনাটা যদি ক্রিকেটে বোঝায়, ওপেনার এখনো শক্তিশালী, মিডল অর্ডার ধ্বংস, ফিনিশার অনিশ্চিত। ফলে পুরো টিমটাই ব্যালেন্স হারিয়ে ফেলেছে। আজ সবচেয়ে বড় প্রশ্ন, শুভেন্দু অধিকারীর মতো শক্তিশালী নেতা চলে যাওয়াই কি ছিল টার্নিং পয়েন্ট, নাকি অভিষেক ব্যানার্জির উত্থান পুরনো কাঠামোকে ভেঙে দিয়েছে? আর সবচেয়ে বড় কথা, তৃণমূল কি এখনো ভেতর থেকে ভাঙছে? ভবিষ্যতে কি দলটা থাকবে আরো শক্তিশালী সংগঠনকে বজায় রেখে আবার পুনরায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরে আসতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর তৃণমূল পতনের আসল কারণ কি, মিডল অর্ডার না নেতৃত্বের সংঘাত? কারণ এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলার আগামীর রাজনীতি।